সকাল সকাল তোমাদের দাদাভাই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছে। দেখো না কত রকমের সবজি এনেছে। প্রায় এক সপ্তাহের উপর হয়ে যাবে আর বাজার যেতে হবে না। আর ওদিকে মাছও নিয়ে এসেছে। আর এইবারে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো বেছেই নিয়ে এসেছে, সকালে তাড়াহুড়ো রান্না থাকে তো তার কারণে মাছগুলো একটু বেছেই নিয়ে আসে তোমাদের দাদাভাই বাজার গেলে। আর মাছগুলো এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি রুগড়ে রুগড়ে। কী বলো তো, মা মাছ ধোয়, তবে মায়ের তো বয়স হয়ে গেছে, মা অতটা ভালো ধুতে পারে না, আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিই এই আর নমস্কার কি। বন্ধুরা, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো এখন 9:40 মতো বাজে, রান্না বান্না সমস্ত কিছু আমার হয়ে গিয়েছে, থালা বাসনও সব মাজা হয়ে গিয়েছে। তো এবার কি করছি না, রান্নাঘরটা একটু সার্ফ দিয়ে মুছে নিলাম, তারপর এবার একটু পরিষ্কার জল দিয়ে মুছবো। আর কলতলাটা একটু ব্লিচিং ছড়িয়ে দিয়েছি। তো চলো দেখাই তোমাদের। এই দেখো, কলতলাটা ভালোভাবে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলাম। তো আর কি বলো তো, ওই চপ্পলগুলো পরেই কলতলায় ব্লিচিং পাউডার ছড়াই, তা না হলে না এমনি খালি পায়ে ব্লিচিং পাউডার পায়ে যদি লাগে তো স্কিনের সমস্যা এসে যাবে। তো তার কারণে সবসময় চপ্পল পরে আমি ব্লিচিং পাউডার ছড়াই। আর এইদিকে দেখো, থালা বাসন এই তো এক ঝাঁপ সব মেজে নিয়েছি, মেজে সব এখানে সব জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা একবার সার্ফ দিয়ে মুছেছি, তো বালতি বসানো আছে, আবার একবার মুছবো। তো চলো এক এক করে কাজগুলো এবার এক এক করে কাজগুলো সেরে নিই। তো কালকে বারান্দাটা ঝেড়েছিলাম, আজকে এবার ভাবছি আমার ঘরটা, মানে আমি আর ওর বাপি যে ঘরটায় থাকি আর কি, ওই ঘরটা এবার আজকে একটু ঝাড়বো। কালকে ছেলের ঘরটা ঝাড়বো, পরশুদিন মায়ের ঘরটা ঝাড়বো। এইভাবে এক এক দিনে এক একটা করে ঘর ঝাড়বো, না হলে আমি একদিকে পেরে উঠি না। সমস্ত সংসারের কাজ আছে তো বলো না, তারপরে সব কিছু টাইমে করার একটা ব্যাপার আছে। আবার ছেলের চলছে পরীক্ষা পাথফাইন্ডারে, বালি পাথফাইন্ডারে পড়ে ছেলে। তো সেখানে এখন সেকেন্ড মকের পরীক্ষা হচ্ছে, তো ওকেও টাইমে সব গুছিয়ে দেয়া, সব কিছু সব আমার ওপর দিয়েই তো বলো না। তো তার জন্য একটা একটা ঘর একদিন ঝাড়বো। আর আমি এইভাবেই করি, কারণ কি বলো তো, আমি একভাবে পারি না সব কিছু একদিনে করতে, আর শরীরেও কষ্ট হয়ে যাবে খুব। তো তার কারণে একটা একটা করে ঘর একদিন ঝাড়বো। আজকে আমাদের ঘরটাই ঝাড়ি। তো চলো এক এক করে কাজ করি, দেখতে থাকো। এই দেখো, কলতলাটাও রোগড়ে ভালো করে ধুয়ে দিলাম। আর কী বলো তো, খুব একটা ভালো করে ধুইনি, একটু একটু ব্লিচিংয়ে দেওয়া আছে, ওটা থাক, রোদ্দুর পেলে না ওটা হয়ে গেলে আর একটু ভালোভাবে উঠে যাবে, একদম সামনেটা পরিষ্কার হয়ে যাবে। তবে পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার ছাদে যাব। তো তার আগে রান্নাঘরে ফ্যানটা অফ করে দিই, দাঁড়াও, রান্নাঘরটা মুছেছি তো শুকিয়ে গিয়েছে। তো চলো এবার ছাদে যাব। ছেলেটাকে তো বললাম যে বালিশগুলো রোদ্দুরে দিয়েছে কি কে জানে। আর এই দেখো, আমাদের দাদাভাই লুঙ্গি গামছা সব নিয়ে ছাদে শুকনো দিয়ে আসে। হ্যাঁ, বালিশগুলো এইসব সব চেয়ারে রেখে গেছে। তো চলো এবার মাদুরটা পেতে সব পেতে দিই, আর লুঙ্গি গামছাটাও শুকনো দিয়ে দিই। এই তো বালিশগুলো সব রোদে দিয়ে দিলাম। আর এখানে চেয়ারে দেখো, কম্বলগুলো চেয়ারেই রেখে দিয়েছি, এখন ছাদে দিলাম না, পরে ওই তারের মধ্যে দিয়ে দেবো। খুব ধুলো ওড়ে তো এই শীতের দিনে, আর কম্বলগুলো একদম পুরো ধুলে ভর্তি হয়ে যাবে। তো তার জন্য কম্বলগুলো আর এখানে দিলাম না, তারে দিয়ে দেবো, একটু রোদ খাইয়ে নেব। আর এই তো লুঙ্গি গামছা সব শুকনো দিয়ে দিলাম। তো চলো এবার নিচে যাই, দুটো খেয়ে তারপরে এবার ঘর ঝাড়তে লাগবো। কাজের আর শেষ আছে বলো? তারপরে ঘর বারান্দা মুছবো এক এক করে। আর ওই দেখো, শাক পাতা সব চাড়ানো আছে, সেগুলো সব গুছাবো, তুলবো। এখনও প্রচুর কাজ, সেই 1টা 1:30 অবধি চলবে এখনও, মোট কথা। আর এই তো কালকে ডাল সিদ্ধ ছিল, অল্প করে দুটো মুড়ি নিয়ে নিলাম। তো এবার খেয়ে নিই। আর ঘর ঝাড়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি সব করে নিচ্ছি। এই তো মইটাও নিয়ে চলে এসেছি, আবার আনলাটাও ভালোভাবে চাপা দিয়ে দিলাম। আর দরজাটা দিয়ে দিই, তা না হলে বাইরে এত ঝুল যাবে, তখন আবার বাইরেটা আমাকে আবার ঝাড়তে হবে। কাল তো ঝেড়েছি, তো আবার বাইরেটা আমাকে ঝাড়তে হবে, তো সেই কারণে দরজাটা দিয়ে দিলাম। আর এদিকে সমস্ত সব জায়গা চাপা দিয়ে দিলাম, ড্রেসিং টেবিল, তারপরে আনলাটা তো চাপা দিয়েই দিয়েছি। সমস্ত এক এক করে চাপা দিয়ে এবার আমি ঝাড়তে লেগে পড়লাম। এবার বারবার এই উঠে আবার নেমে এইভাবে ঝাড়া তো হাঁটুতে ব্যথাও করে, কিন্তু কিছু করার নেই, কি করব, করতেই হবে। ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে, নোংরা করে তো রাখা যাবে না। আর
প্রত্যেকটা জিনিসের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা, আলাদা আন্তরিকতা আছে জানো, ঘরের প্রত্যেকটা যে আসবাবপত্র থেকে সমস্ত কিছু। তো তার জন্য না আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। হয়তো নিজে খুব একটা পরিপাটি হয়ে থাকতে পারি না, কিন্তু ঘর বারান্দাগুলো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, বা সংসারটাও একটু গুছিয়ে, যেন এদিকের জিনিস ওদিক না হয় বা কোনো জিনিস নষ্ট দুষ্ট না হয়। তো সেই রকমভাবে ভালোভাবে সব গুছিয়ে রাখার চেষ্টা করি। বলো না, নিজের সংসার নিজে যদি না গুছাই তাহলে কে গুছাবে? আর শাশুড়ি মায়ের তো বয়স হয়ে গেছে, আর হাজব্যান্ড ও তো সারাদিন বাইরেই কাজে চলে যায়। এবার ওর দ্বারাই তো সম্ভব নয়, ছেলেও ছোট, তো আমার ওপরেই সমস্ত দায় দায়িত্ব। আর এদিকে ফুলটাও খুলে নিলাম, কারণ কি বলো তো, ফুলটা একটু পরিষ্কার করতে হবে। বড্ড ওই লতা পাতাগুলোতে না বড্ড ঝুল পড়ে, আর এই আলোগুলো দেখছো ওগুলোতেও ভিতরে ভিতরে মাকড়সায় জাল পড়েছে জানো। ওগুলো এবার ওই দেখো না, ঝাঁটার কাঠি গলিগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো এবার ফ্যানটা পরিষ্কার করব, তো তার জন্য খাটের ওপরে একটা চেয়ার লাগিয়ে নিলাম। তো চেয়ার লাগিয়ে নিয়ে তো এবার ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আর চেয়ারের উপরেও ভয়ে ভয়ে উঠি, বলো না, আমিও তো মোটাসোটা মানুষ, যদি চেয়ারটা ভেঙে যায় তো চেয়ার তো যাবেই, তার সাথে আমিও আর আস্ত থাকবো না। তো যাই হোক, আস্তে আস্তে করে নিই। ওপরে একটা টুল রাখা আছে, সেই ওপরের ঘরটায় রাখা আছে, আবার তো আনতে যেতে হবে বলো। আর ছেলেকেও বলতে পারবো না, ছেলে পড়াশোনা করছে। আর এদিকে সমস্ত ঝাড়াঝোড়া আমার হয়ে গেল। এবার কাচতে বসে পড়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। একসঙ্গে না, দুটো তিনটে কাজ একসঙ্গে না ধরলে হবে না, কারণ এই ছোটোবেলায় সমস্ত কিছু করে আবার পেরে ওঠা যাবে না। আর পা মোছাগুলোও খুব ধুলো হয়েছিল, তো পা মোছাগুলোও একটু ধুয়ে দিলাম। মতো বাজে, আর এই তো তোমাদের সামনে এখন চলে এলাম। আর সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, তা তো দেখলেই। তো এইবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু চুল টুল আঁচড়ে একটু ক্রিম মেখে নিলাম। আর দেখো না, মুখে আবার একটু ক্রিম মেখে কী করেছি বলো তো, একটু পাউডার লাগিয়ে দিয়েছি। ক্রিম মাখলে কীরকম একটু অয়েলি অয়েলি হয়ে থাকে, তার আমার এমনি একটু অয়েলি স্কিন, যার জন্য একটু পাউডার লাগিয়ে নিলাম। তো চলো এবার একটু ছাদে যাই, আর চলো দেখবে, চলো কত জামা কাপড় খালি কেচেছি, একবার চলো দেখবে। ছেলে চলে গেল বালি পড়তে, তো চলুন এবার ওপরের দিকে যাই, কত জামা কাপড় কেচেছি একবার আপনাদের দেখাই। তো ছেলে পড়তে যাবে বলে ছাদে উঠিনি, তো এই এখন উঠছি। এবার ছেলে যাবে, তাকে সমস্ত কিছু গুছিয়ে দেবো, শীতের পোশাক, টিফিন, জল। তো সেই কারণে আমি আর ছাদে উঠিনি, এই এখন উঠছি। তো এখন উঠে আপনাদের দেখাচ্ছি কত কাছাকাছি করেছি, একদম পুরো এই দিক থেকে ওই মাথা সব রেলিং পর্যন্ত সব দিয়ে দিয়েছি। আর মাও ওখানে শুয়ে পড়েছে অলরেডি খাওয়া দাওয়া করে, অনেকক্ষণই মা শুয়েছে। আর বালিশগুলো রোদে দিয়েছিলাম, বালিশগুলো চেয়ারে তুলে নিয়েছি। এবার সব এক এক করে গুছোতেও হবে, রোদ্দুর পড়ে আসছে। 4:23 মতো বাজে, আর আমি নিচে সমস্ত ঝাঁটপাট দিয়ে তো এখন ছাদে চলে এলাম। ছাদে জামা কাপড়ও সব তুলে নিয়েছি, তো ঘরের মধ্যে সব চাড়িয়ে দিয়েছি। তো এবার বালিশগুলো নিয়ে নিচে যাব। বালিশগুলো সব চেয়ারে রেখে দিয়েছিলাম এখানে, এই ঘরটাতে। তো এবার নিচে যাব, নিচে গিয়ে বিছনার চাদর টাদর পাতবো, এক এক করে এবার কাজ আছে, সেই সমস্ত কাজগুলো করব। এই তো বালিশগুলো এবার নিচে নিয়ে যাব। আর এই তো সমস্ত জামা কাপড় সব এখানে চালিয়ে দিয়েছি। এগুলো শুকনো, লুঙ্গিটা, তারপর আমার নাইটি, গামছা, এগুলো শুকনো, আর এইগুলো সমস্ত ভিজে, এই জন্য সব চালিয়ে দিলাম। পর্দাটা, বালিশের কভারগুলো ভিজে না, হালকা হালকা মতোই আছে, একটু রসা রসা মতো আছে। এগুলো সন্ধ্যাবেলা শুকিয়ে যাবে, সন্ধ্যাবেলা নিয়ে গিয়ে এগুলো সব পরিয়ে দেবো কভারগুলো। আর চলুন, বেড কভারও একটা অন্য পেতে দেবো, কারণ এটা আর শুকায়নি, অন্য একটা পাততে হবে। এই তো এবার ছাদ থেকে সমস্ত কিছু নিয়ে চলে এলাম, এসে এই তো অন্য একটা বিছানার চাদর নিয়ে পেতে দিচ্ছি। কারণ কি না, ওই চাদরটা তো শুকায়নি বললাম। আর বিছানার চাদরটা না একলা পাততে গেলে খুব সমস্যা হয়, দুদিকের ওই যে গদিটা ধরে তুলে গুঁজে দিয়ে পাততে হয়, তো তার কারণে একটু সমস্যা হয়। দুজন থাকলে ভালো হয়। তো তোমাদের দাদাভাই তো আসতে রাত হবে, তো তার ভরসায় তো থাকলে হবে না, সেও সারাদিন খাটাখাটুনি করে আসছে, ওকে বললেও হয়তো রেগে যাবে। এই তো সেই কারণে আমি একাই পেতে নিলাম। পাতা হয়ে গেল। আর এবার বালিশগুলো চেয়ারে রেখে দিয়েছি, ওগুলো এখন রেখে দিই, ওগুলো এখন কভার পরানো হবে না, কারণ এগুলো একটু ভিজে ভিজে মতো আছে এর কভারগুলো। তো শুকিয়ে যাক, সন্ধ্যাবেলা পাতবো। তো চলুন এবার ওদিকে কাজকর্ম সব সারি এক এক করে। এই তো এবার আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এবার এক এক করে সমস্ত জানালাগুলো দিয়ে দিই, নয়তো সমস্ত জানালা দিয়ে সব মশা ঢুকে পড়বে। পিছনের দিকে আছে বাগান,
তো সেই কারণে জানালাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার বাসনগুলোও সব মিটকেসের মধ্যে ভরে নিচ্ছি। কারণ সকালের সমস্ত এঁটো বাসন থেকে রান্নার বাসন, মানে যত যা সারাদিন খাওয়া রান্না সব হয়, তো সেই সমস্ত বাসন সব এই ঝাঁকার মধ্যে উপর করে দিই মাজা ধোয়ার পর। তো এখন সন্ধ্যাবেলা সমস্ত বাসনগুলো এবার তুলে নিচ্ছি, জল ঝরে গেছে তো তুলে নিই এবার একে একে। তারপর এবার সন্ধ্যা হয়ে এসছে, এবার সন্ধ্যা দেওয়া, ধুনো দেওয়া, এই সমস্ত এক এক করে কাজগুলো আছে, তো এবার সেইগুলো করব। আর এবারে দোকান থেকে ধুনোগুলো এনেছে অনেকটা বড় বড় শক্ত শক্ত, তো তার কারণে না ধুনো দেওয়া যাচ্ছে না। তো ধুনোগুলো সেই কারণে এবার একটু গুঁড়িয়ে নিচ্ছি, আর একটা পরিষ্কার কাপড় ছেঁড়া পেতে নিয়েছি, নিয়ে এবার নোড়া দিয়ে, একটা আলাদা নোড়া আছে আমাদের, ভাঙা নোড়া, তো সেই নোড়াটা দিয়ে আস্তে আস্তে করে সমস্ত ধুনোটা সব গুঁড়িয়ে নিচ্ছি। তো ধুনোটা গুঁড়িয়ে নিয়ে এবার ধুনোটা জ্বালিয়ে দেব। তো ধুনো একটু আজকে দেবো, রোজ দিন তো দিই না, কারণ রোজ দিন দিলে কি বলুন তো, দেয়ালগুলোর মধ্যে না একটা কালো কালো কীরকম ছোপ পড়ে যায়, মানে দেয়ালগুলো কালো হয়ে যায়। তো তার কারণে ধুনোটা রোজ দিন, একটা ধোঁয়া হয় তো, তো রোজ দিন ধুনোটা দিই না। মধ্যে মাঝে যেদিন দেখি যে প্রচুর মশা, তো সেই দিন হয়তো ধুনোটা দিলাম, এরকমটা দিই, না হলে ঘরে আমি অল আউট জেলে দিই। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার এক এক করে সব ধুনোগুলো দিয়ে দিই। সন্ধেও আমার দেয়া হয়ে গেছে, তো এবার সব ঘরে এক এক করে ধুনো, আস্তে আস্তে করে ধুনো দিয়ে দিই। আমাদের ঘরটা দিচ্ছি, তারপরে ছেলের ঘরটা দিলাম, দিয়ে এবার মায়ের ঘরটা দিচ্ছি। আর মায়ের এই ঘরেই আমাদের ঠাকুর থাকে, লক্ষ্মী আছে, তারপরে আমাদের যে পুজো করা হয় সিংহাসনে যে ঠাকুর, ওই তো সব দেখতে পাচ্ছেন। তো এখানেই সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়, এখানেই সব কিছু, মা একা থাকে তো। তো চলুন এবার এক এক করে সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হলো, এবার এক এক করে বালিশের কভারগুলো সব পরিয়ে নিই। আর বালিশের কভারগুলো পরিয়ে এই দুই হাতে একটু ঠেসে দিলে বেশ বালিশগুলো একটু ফুলে ফুলে ওঠে, এই আর কি। এই তো দেখ, বেশ বালিশগুলো খুব সুন্দর ফুলে গেল, তাই না? আর তাকিয়াটাও এবার কভার পরিয়ে নিচ্ছি। আর ভিতরে একটা করে কভার আমি পরিয়ে রাখি, তা না হলে খুব বালিশগুলো নোংরা হয়ে যায়। তো এবার আমার হয়ে গেল সমস্ত কিছু কভার টভার পরানো। এবার ঘরটা আপনাদের ভালোভাবে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো পর্দাটাও কেচেছিলাম, পর্দাটাও লাগিয়ে দিলাম, এদিকে ড্রেসিং টেবিলও গুছিয়ে নিয়েছি, সব এলোমেলো করেছিলাম, সো এক এক করে সব গুছিয়ে নিলাম। খাটটাও সুন্দর করেই তো পেতে নিয়েছি। আর এই তো লতা পাতাটাও একটু সাবানের জলে ডুবিয়ে দিয়েছিলাম, তো ওটাও ধুয়ে শুকিয়ে ওটাও লাগিয়ে দিয়েছি। ফ্যানটা কি চকচক করছে বলুন, একদম নতুনের মতো। আর এই তো পিকচারগুলোও সব পরিষ্কার করে নিয়েছি। ঘড়িটা একটু বেঁকে গেছে, ওটাকেও একটু সোজা করতে হবে। আর এদিকে চেয়ারে সব দাদা ভাইয়ের জামা প্যান্ট আছে, তো সেগুলোও এবার গুছিয়ে নিলাম। আর আলনাটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম সহজেই যেটা খোঁজা হবে সেটাই যেন পাওয়া যায়, এইভাবেই গুছিয়ে নিলাম। তো যাই হোক, ঘরটা বেশ সুন্দরই লাগছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।